আমার বাস গাজীপুর যাওয়ার কথা, কিন্তু এমন এক বাসে উঠেছি যেটা কিনা আব্দুল্লাহপুরের পর আর যাবে না। বাসের নামটাও কিছুতেই মনে করতে পারছি না। এরপর থেকে বাসে উঠলে অবশ্যই নাম দেখে উঠতে হবে। যেহেতু বাস আব্দুল্লাহপুরের পর আর যাবে না, তাই আমি আব্দুল্লাহপুরেই নেমে পড়ি এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে উত্তরার কোনো এক পার্কে চলে যাই। আর গত 1 ঘন্টা ধরে সেখানেই বসে আছি। পার্কে বসে নিজের জীবনের হিসাবগুলো কষতে শুরু করলাম। মানুষ এক জীবনে অনেক ভুল করে, আমিও করেছি। কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের এক্সাম। আমি এক মেডিকেলের জন্য জীবনের সবকিছু বাদ দিয়েছি। মেডিকেলের জন্য কি না কি করেছি, কিন্তু শুধুমাত্র ভাগ্যের জন্য আমি সেটা পেলাম না। এর থেকে খারাপ আর কি হতে পারে? হ্যাঁ, আমি কি একটু বুঝতে পারি? ভাই আপনার সিগারেট হবে? ভাই আমি তো স্মোক করিনি। তাহলে এত দুঃখ কষ্ট আপনি রাখেন তো? আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি এখানে বসে আছেন। তাই আসলে একটু গল্প করতে। আপনাকে আমার জীবনের অনেক ছোট্ট একটা গল্প, কিন্তু গুরুত্বপূর্ণ একটা গল্প। আজ থেকে 2 বছর আগের কথা। আমার পরিবারের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। আমি কারোর সাথে মিশতে পারতাম না, কারোর সাথে কথা বলতাম না, একটু লাজুক প্রকৃতির ছিল। তখন আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হই, রেগুলার সেই কোচিং এ যাই। তো একদিন হঠাৎ করে একটা মেয়ে ভর্তি। মেয়েটা দেখতে একটু খাটো ছিল, বাট অসম্ভব সুন্দর ছিল, যেন হিমগল্পের রূপার মতো। তাকে আমার একটু ভালো লাগতো। অনেক কষ্ট করে তার বান্ধবীর কাছ থেকে তার নাম আর ঠিকানাটা বের করলো। পরে তার নাম আবিতা, থাকে সেক্টর 12-13 নম্বর রোডে। আমি ফেসবুকে গিয়ে তার নামটা সার্চ দিলাম। অনেক আবিতা নাম অনেক নিয়ে আসে, বাট তাকে পেলাম না। পরে জানতে পারলাম সে নাকি বিকারণেসে পড়ে। তখন চলে ফেব্রুয়ারি মাস, ইন্টারভিউ উপলক্ষে এটিও থেকে চিঠি লেখার একটা ব্যবস্থা চালু করে। তখন ভাবলাম আমাদের যখন নাম ঠিকানা আছে, তাহলে একটা চিঠি লিখেই ফেলি। কিছু লিখলাম, ভিতরের কথা নাই বলি, ভাবলাম নিজের আসল নাম ঠিকানা দিলে। এনজিও থেকে বললো 2 সপ্তাহে যদি কোনো প্রতিক্রিয়া না আসে, 3য় সপ্তাহে আমাকে চিঠিটা ব্যাগ দিয়ে দেওয়া। আপনার চিঠি। সে বলেছিল আপনি সম্পর্কে আরো জানতে চাই, আপনি সম্পর্কে বললে আমি আরো অনেক খুশি হব। এই যুগে চিঠির মাধ্যমে যোগাযোগ দেখে আমি খুবই অবাক হলাম। চিঠিটা হাতে পেয়ে আমি আমার খুশি আটকে রাখতে পারলাম না। চিঠিতে তেমন কিছু লেখা ছিল না, তারপরেও ভাই আপনার মনে হয় আপনার ব্যাগটা রেখে আসছে। ও ভাই, ভালো কথা মনে করেছি। ভাই দান, আসেন ভাই। আমি এতটাই খুশি হলাম, চিঠি লেখার উৎসাহ আরো বাড়লো। তার সাথে কথা বলতে বলতে সে আমার ব্যাপারে অনেক জানলো, আমি তার ব্যাপারে জানলাম। প্রতিটা চিঠিতেই তার নাম্বার চাইতাম, কিন্তু সে বিষয়টা এড়িয়ে যেত। আমার একটু সন্দেহ হতো, কিন্তু তার থেকে বেশি আনন্দ হতো। এইভাবে তার সাথে কথা বলতে বলতে 2 মাস পার হয়ে গেল। তার সাথে দেখা করার কথা হলো, তার সাথে স্থান ঠিক করলাম এই পার্কেই দেখা করবো। তারপর তারপর 3টা বাজে আমাদের দেখা করার কথা ছিল। আমি 2টায় হাজির ছিলাম। সেদিন পার্কে এসে যা দেখলাম পুরাই অকল্পনীয়, আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি চিঠিতে যে মেয়ের সাথে কথা বলতাম আর সামনে এসে যা দেখলাম পুরাই আলাদা। মেয়ের বান্ধবী হয়তো আমাকে ভুল নাম আর ঠিকানা দিয়েছিল। মানে এটা খুবই স্পষ্ট, পার্কে দেখা মেয়েটা আর সেদিন কোচিং এ দেখা মেয়েটা পুরো আলাদা। কোচিং এ দেখা ওই মেয়েটা পরীর মতো হলেও পার্কে যে মেয়েটাকে দেখলাম সে তার থেকে আরো সুন্দর। অবশ্য মেয়েটির সম্পর্কে পরে আমার সব ধারণা দূর হয়। মেয়েটি কথা বলতে পারে না, অর্থাৎ বোবা। এই কারণে মেয়েটি প্রতিবার ফোন নাম্বার চাওয়ার বিষয়টা এড়িয়ে যেত।
সব ঠিক আছে, কিন্তু আপনি কাহিনী আমাকে কেন শোনাবেন? আপনাকে গল্পটি বলার দুটা কারণ। এক, আপনার সাথে কখনো দেখা হবে না, আর আমার ওয়াইফের সাথে আপনার দেখা হওয়ার প্রশ্নই আসে। আর আমার ওয়াইফ এখনো জানে না তার সাথে আমার কিভাবে পরিচয়। আর দ্বিতীয়টি হলো, আপনি হয়তো আমার জীবন কাহিনীর মতো ভুল গন্তব্যে চলে গেছেন। আমি সেই তখন থেকে আসার পর থেকে দেখছি আপনি অসুস্থতার অবস্থায় বসে আছেন। আপনাকে আমি মেডিকেল পরীক্ষার হলে দেখেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পরীক্ষার চান্স পাননি, তাই আপনাকে গল্পটা বললাম। তার মূল কারণ ছিল সবই সৃষ্টিকর্তার লীলা খেলা। উনি ঠিকই জানেন কোনটা আপনার জন্য ভালো এবং কোনটা খারাপ। সৃষ্টিকর্তা হয়তো জানতো আবৃতা আমার জীবনের জন্য পারফেক্ট, এজন্যই হয়তো এত ভুল পথ আমাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিয়েছে। কখনো কখনো আমাদের জীবনের ভুল পাশগুলো আমাদের সঠিক গন্তব্যে নিয়ে যায়। আজ যাই ভাই, আবার কোন এক ভুল গন্তব্যে দেখা হয়। কি রে, তোর রেজাল্ট তোর জানাইলি না? না রে, এবারও আর হইল না। যাই হোক ভাই, আমি আরো চেষ্টা করবো। নিশ্চয়ই সৃষ্টিকর্তা সঠিক সময়ে সঠিক গন্তব্যে নিয়ে যাইব।